আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো মোটামুটি ভালো, এই গরমে আর কি বলবো। তো দেখেন কারেন্ট চলে গেছে, যার জন্য বাড়ির পাশে বিলের এখানে চলে আসলাম। বিলের পাশে দেখেন কি মনোরম পরিবেশ, কত সুন্দর পরিবেশটা। তো এখানে দেখেন এতে এই বাগানটা, এখানে অনেক মানুষ আসে বিকালবেলা হলে, কারেন্ট চলে গেলে এসে বসে থাকে, সবাই গল্প টল্প করি, একে অপরের মাথা দেখে উকুন, মাথা থেকে উকুন বেছে দেয়। তো এই দেখেন পরিবেশটা কতটা সুন্দর। আর হ্যাঁ, মোটামুটি বাড়ি থেকে তো অবশ্যই ভালো, বাতাস যদি নাও থাকে, একটা গাছের পাতাও নড়ে না, তারপরও আবহাওয়াটা ঠান্ডা আর কি, ভালো লাগে। তো আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা হলো এই পুকুরে মাঝে মাঝে এই যে কি যেন নড়ে। তো এই পুকুরটা কয়েকদিন আগে হচ্ছে একবারে শুকনা ছিল, মাছগুলো একবারে হেঁচে পুকুর শুকাইছে, পুকুর অনেক শাক হয়েছে। পরে পুকুরের মধ্যে গরু ছাগল বাঁধা হতো ঘাস খাওয়ানোর জন্য। তো এই দীর্ঘ 2 দিনের বৃষ্টিতে এই পুকুরটা একেবারে ভরে গেছে। তো বারবার লাফায়, তো আমি দেখার চেষ্টা করি যে এখানে আসলে মাছ আছে কিনা। নড়ে মাঝে মাঝে, কিন্তু আমি আসলে আবার দেখতে পাই না, চলে যায়। তো এই তো দেখেন নড়ে। তো ভাবি যে বৃষ্টিতে অনেক এলাকায় দেখি কই মাছ ওঠে, অনেক কাপুরা ভাইয়ারা আপনার এই বিলের ধারে এরকম ওই যে পুকুরের পাশ থেকে ওই যে জমিতে মাছ চলে উঠে যায়, তারা মাছ ধরে। এখনকার যুগে আসলে আমার বিশ্বাস হয় না, কারণ হচ্ছে আমাদের এলাকায়, আমাদের জেলায় আমি কখনো দেখিনি। অনেক আগে দেখছি আমাদের ছোটোবেলায়, বা আরও 2-4-10 বছর আগে, 5 বছর আগেও দেখেছি যে বৃষ্টি হলে আকাশে যখন ঠাডা মারে তখন দেখা গেছে কই মাছগুলো উঠতো, টাকি মাছ উঠতো, পাওয়া যেত। তো এখন দীর্ঘ 5-7 বছরেরও বেশি কখনো আমি কারো থেকে শুনিও নাই, আর বাট আমিও দেখি নাই কেউ এরকম মাছ উঠেও না, আর আমরা পাই না। তো ভিডিওতে ইউটিউবে দেখি আপুরা ভাইয়ারা মাছ ধরে, আদৌ কি ওনারা মাছ পায় কি না, ঝড় তুফানে অফ ক্যামেরা মাছগুলা ছেড়ে দিয়ে মাছগুলা ধরে, আমি বুঝি না ভাই, আমার মাথায় ঢোকে না। তো আপনারা কমেন্টে জানাবেন আদৌ কি এটা হয় কি না, কিন্তু আমাদের জেলায় তো হয় না। কারণ এই দেখেন কত সুন্দর পুকুর, ঠাডা মারে, বৃষ্টি হয়, ওঠার কথা না মাছ? যদি অন্য জেলায় ওঠে তাহলে আমাদের এখানে তো অবশ্যই ওঠার কথা। তো আমাদের এখানে কেন পাই না, আমার হিসাব মিলে না। তো এই দেখেন কদম গাছ, এখানে অনেক কদম ফুল হয়, পোলাপান দিয়ে পাড়াই, ভালো লাগে। এ দেখেন নড়তাছে, অবশ্যই ব্যাঙ হবে, কারণ কই মাছ যদি বা মাছ যদি থাকতো তাহলে এই যে ঝড় তুফান ঠাডা মারলে আমি এখানে মাঝে মাঝে বৃষ্টিতে গোসল করি, আসি। আর হ্যাঁ, আমার মতো কারা কারা আম কুড়াতে ভালোবাসেন বলবেন। এই তো একটা আম বাগান, মাঝখানে হচ্ছে ঘির, আর চতুর্দিকে এই যে প্রচুর আম গাছ, পুরাটা রাউন্ড দিয়ে অনেক বড় এটা। তো এখানে আমি জ্বর হলে, বৃষ্টি হলে যখন গোসল করতে আসি, চারদিকে অনেক অনেক আম পড়ে থাকে, আমগুলা কুড়ে নিয়ে যাই বাসায়। তো এই তো দেখেন অলরেডি আমি সেই আম দিয়ে অনেক আচার বানিয়েছি, অনেক কিছু। কারণ এটা হচ্ছে আমাদের চাচারি ঘির। তো সবাই আম কুড়ায়, কারণ এত আম আসলে সম্ভব না যে কারো পক্ষে বা একজনের পক্ষে আম কুড়ায় নিয়ে ওনারাই কি করবে এত আম। তো যার জন্য সবাই আপনার আম কুড়ায়, কাউকে কিছু বলে না, বলছে যার যা মন চায় টোকায় নিতে, বাচ্চারাও পারতে পারে। দেখেন এত ছোটো ছোটো গাছ। তো ভিউটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রায় সময় এখানে ঘুরতে আসি, আর সময় পাইলেই বসে থাকি এখানে এসে। বৃষ্টি হলে তো মাস্ট, বাতাস হলে তো আমি আসি 100%, যেহেতু আসলে আমি আম পাবো, আম কুড়ে নিয়ে যাই, ছোটোবেলার মতো ভালো লাগে। তো এই তো আরেকটা পুকুর এখানে, এইটাও আপনার এই যে ক্ষেতের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে ভরে। তো এখানেও আমি আপনার এই তো মাসখানেক আগে অনেক মাছ পেয়েছিলাম, মাছ ধরেছিলাম। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন। এই তো বাতাস ছাড়তেছে, আর হ্যাঁ এখন প্রায় 12:30 বাজছে, আজান দিতেছে। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো এখন বাড়িতে চলে যাব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এতক্ষণ যা দেখছিলাম ভাবছি কি লরে 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 মাছ। এই দেখেন গুলসাপ সাপ, গুলসাপ, এই দেখ, এই তো গুলসাপ। ও বাবা বাবা বাবা, দেখছেন চলে গেছে। এই এরাই মূলত বোধহয় এরকম লড়ে, আমি ভাবি কি মাছ। তো যাই হোক, সবাই দেখছেন দেখছেন কেমন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।